এই গরম পড়লেই শুরু হয়ে যায়, হিট স্ট্রোকে মারা গেছে, এই হয়েছে, ঠান্ডা জল খেয়ে স্ট্রোকে মারা গেছে। ভাল লাগে না আর এই গরম। আর গরমটাও একদম বাঁশ ফাটা পড়েছে ভাই। হ্যাঁ বল ভাই, বিশাল গরম পড়েছে ভাই, জলটা দে অন্তত। জল খাবি? দাঁড়া, এনে এনে জল নে, দিয়ে দিতে। গরম জল ভাই, ঠান্ডা নেই। ঠান্ডা জল খেও না, বেশি ঠান্ডা ঠান্ডা করো না। এই গরমে মানুষ বাঁচছে না শুধুমাত্র এই ঠান্ডা জল খেয়ে। গরম থেকে এসে কেউ কোনো ঠান্ডা জল খায়? হ্যাঁ তুই জ্ঞান দেওয়া বন্ধ করতো। আমি জ্ঞান দিচ্ছি তো, নিজের যখন প্রাণটা বেরিয়ে যাবে তখন বুঝবি। নেচারের সাথে নিজেকে একটু অন্তত কিছুক্ষণ অ্যাডজাস্ট করিয়ে নে। আমার কথাটা ফালতু আমি বলছি না। গরমটা সত্যিই লাগছে, মানছি ঠান্ডা জল খেলে গলার এখানটা দিয়ে খুব ভালো লাগে, কিন্তু ওটাই আমার কাল হয়ে দাঁড়াচ্ছে। বাইরে থেকে এসে আগে হাত পা ধুতে চলে গেলাম, ওটা করা তো আরোই উচিত না। কারণ এটা টেম্পারেচার বলে একটা কথা আছে, হট করে মাথায় জল দিলাম, স্ট্রোক, সঙ্গে সঙ্গে স্ট্রোক। বিশেষ করে বয়স্কদের তো এগুলো করাই উচিত না। আমার কথা আজকে খুব তিতো মনে হবে, ঠান্ডা জল চাই, খা, মানা করছি না, কিন্তু এটা নিয়ম মেনে খা। ওই হুট করে এলাম খেয়ে নিলাম হয় না ভাই, বোঝ ভাই। হ্যাঁ ভাই, কথাটা সত্যি, তুই আমার ভুলটা ভাঙালি, আমি মানছি। সত্যি তো ভাই, প্রাণটা বেরিয়ে গেলে তো আজকে আমারই যাবে। আর আমি সকল দর্শকের কাছে অনুরোধ করছি, আপনারা ঠান্ডা জলটা অ্যাভয়েড করে চলুন এই গরমের টাইমে। বাইরের কোনো রিচ খাবার খাবেন না, এটা আমার বিনীত অনুরোধ। কারণ এখন প্রচুর মানুষ এই হিট স্ট্রোকে মারা যাচ্ছে। সো আমার এটা অনুরোধ, ঠান্ডা জল অ্যাভয়েড করুন। বাইরে থেকে এসেই আগে জল ঠান্ডা খাবেন না, তারপর বাইরে থেকে এসেই হাত মুখ ধোবেন না, আগে ঘরের টেম্পারেচারের সাথে অন্তত আধ ঘন্টা বসে থাকুন, পাকার তলায় বসে থাকুন, তারপর আপনি গায়ে জল দিন, হাত মুখ ধোন, কিচ্ছু হবে না। ঠান্ডায় খেতে গেলে একমাত্র আপনি ডাবের জল খান, আখের রস খান, তাও ঠিক আছে, কিন্তু কোনো রিচ খাবার এই ঠান্ডা জল ফট করে খেয়ে নিলে হবে না ভাই। স্ট্রোক হয়ে যাচ্ছে, কারণ গলার এখানটা ঠান্ডা জল খেলে সংকুচিত হয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে যাচ্ছে। আমি রিমন বর্মন, এই ভিডিওটা একটা সতর্কতা বার্তা ভিডিও। সো প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ডস, আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করুন, জাস্ট একটা অ্যাওয়ারনেস, এটা সতর্কতা, এটা মেনটেন করতেই হবে, নাহলে গরমের সাথে আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারবো না। আর প্রত্যেকে অবশ্যই এসির বিনিময়ে গাছ লাগান, এসি তো লাগাবেনই, কিন্তু গাছটা অবশ্যই লাগান, ছাদ পুরো গাছে ভরিয়ে দিন। কারণ গাছের অভাবের কারণে আজ আমাদের এই গরম ভোগ করতে হচ্ছে। তো কিছু মানুষের এই ভুলটার জন্য না আজ আমাদের এটা উপভোগ করতে হচ্ছে। কি আনন্দ লাগছে, গরম লাগছে এখন। আগামী 50 বছরে যেন পরবর্তী জেনারেশন বলে না যে আগের জেনারেশনে গাছ লাগিয়েছে বলে আজকে আমরা গরমটা নিতে পারছি। কারণ পরবর্তী জেনারেশনে না এই 42-43 টেম্পারেচারটা না 50-এ ছুঁই ছুঁই হবে। তখন কেউ ঘর থেকে বেরোতে ভয় পাবে, তখন সবাই ঘরে থাকবে। আর মিডিল ক্লাস ফ্যামিলিতে কখনোই ঘরে থেকে কেউ সংসার চালাতে পারে না। আমি আমার নিজের বাবাকে দিয়ে বলছি,